নমস্কার। আবার এসে গেছি বন্ধুরা, আশীর্বাদ এন্টারটেইনমেন্ট চ্যানেলের আরও একটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ৮ই জুলাই বুধবার ২০২৬। আজ আমরা সকাল সকাল একদম ভোরবেলায় চলে গেছিলাম জগন্নাথ ঘাটে দেবীর জন্য ফুলমালা আনার জন্য। তো আজকে কিন্তু দেবীর জন্য যথাসম্ভব যত রকম ওখানে মালা ছিল সব কিছুই কালেক্ট করা হয়েছে। তো আজকে কিন্তু দেবীকে সাজানো হয়েছে, দেখুন, জবার মালা। দেবী কিন্তু আজকে পরেছেন পঞ্চমুখী জবা এবং ২ রকম রঙের জবা দিয়ে গাঁথা একটি মালা এবং বেলকুড়ির মালা এবং বেলপাতার মালা। তো এই হচ্ছে আজকে দেবীর রাজবেশ। হাতে রয়েছে পদ্ম, পায়ে কিন্তু রয়েছে ফুল। এই ফুলগুলো কিন্তু আমাদের বাগানের অবশ্যই। দেখুন, পিঙ্ক কালারের এবং লাল রঙের দুটি পঞ্চমুখী জবা রয়েছে। তো এই হচ্ছে আজকে দেবীর রাজবেশ। আমাদের কিন্তু নিত্য পুজোয় দেবী এইভাবেই রোজ সেজে ওঠেন। প্রতিদিন দেবীকে এরকম মালা ফুল সহযোগে দেবীকে সাজিয়ে পূজা করা হয়। দেবীর সাজানোর জন্য দেখুন রজনীগন্ধা স্টিকও রয়েছে দুপাশে এবং সাথে কিন্তু রয়েছে হোয়াইট কালারের অর্কিড এবং এই বিশেষ একটি ফুল। এটি দিয়ে মন্দিরকে সাজানো হবে। আজ শ্রী শ্রী কালীপ্রসন্ন মহারাজের তত্ত্বাবধানে এই বচনকালী মন্দির। এইখানে কিন্তু আপনারা যারা সাফল্য পেয়েও পাচ্ছেন না, যারা বিভিন্ন রকম অসুবিধায় ভুগছেন, যারা নিজের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত, বা যারা জানেন যে আপনাদের কুষ্ঠিতে বা কুণ্ডলিতে দোষ আছে কিন্তু সেই দোষ কাটাবার সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না, কাজে সফলতা এসেও আসছে না, ব্যবসায় আর্থিক মন্দা দেখা দিচ্ছে, তো এই রকম যাবতীয় সমস্যার সমাধান কিন্তু এই মা শ্রী শ্রী রাজরাজেশ্বরী মা বচনকালী মন্দির এবং আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী কালীপ্রসন্ন মহারাজ, তিনি কিন্তু যা বলেন আজ পর্যন্ত তাই হয়েছে এবং উপকৃত ভক্তের সংখ্যা কিন্তু প্রচুর। শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও কিন্তু মায়ের ভক্তরা রয়েছে। রাজরাজেশ্বরী মা বচনকালী মন্দিরের তরফ থেকে একটি বিশেষ ঘোষণা: 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যে সমস্ত পুরুষ যারা ঠাকুর দেবতা নিয়ে থাকতে চান, যারা ধর্মের পথে থাকতে চান, যারা আজীবন ঠাকুর দেবতার উদ্দেশ্যে সাধনা করবার উদ্দেশ্যে জীবন অতিবাহিত করতে চান, তাদের কিন্তু মা বচনকালী মন্দিরের তরফ থেকে জানানো হচ্ছে তারা আপনারা অবশ্যই আসুন। আপনাদেরকে আশ্রমিক হিসাবে এই মন্দির গ্রহণ করবে এবং যদি আপনারা ব্রাহ্মণ হন, পুজো কর্মে আপনাদের উৎসাহ থেকে থাকে তাহলে তো খুবই ভালো, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব মন্দিরের। যোগাযোগ নম্বরটি কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে নিজেদের ভাগ্য বিচার করবার জন্য, নিজেদের সঠিক ভাগ্য বিচার করবার জন্য শ্রী শ্রী কালীপ্রসন্ন মহারাজের সাথে যোগাযোগ করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। ফোন করে মন্দিরের সাথে যোগাযোগ করে যাবতীয় তথ্য আপনারা পেতে পারেন। নমস্কার।